স্নেহের 2026 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 7-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো তিব্বত। অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় প্রধানত নদীর মধ্য গতিতে। গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদী উপত্যকায়, তা হলো কলোরাডো। বদ্বীপ গঠিত হয় নিম্ন গতিতে। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। একটি আগ্নেয় শিলা হলো গ্রানাইট। সাহারা মরুভূমির শুকনো নদীখাতগুলিকে বলা হয় ওয়াদি। পৃথিবীর দীর্ঘতম নদী নীল। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ড নামে পরিচিত। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত তা হলো জাম্বেজি। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী। শূন্যস্থান পূরণ করো। ইউরোপের আল্পস একটি ড্যাশ ভঙ্গিল পর্বত ভাঁজ বিশিষ্ট। ব্যাসল্ট হল ড্যাশ শিলার উদাহরণ আগ্নেয়। পৃথিবীর দীর্ঘতম খাল গ্র্যান্ড ক্যানাল। আফ্রিকার ওপর দিয়ে প্রবাহিত সাহারা মরুভূমি বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। মধ্য প্রভাবে নদীর আঁকাবাঁকা গতিপথকে ড্যাশ বলে মিয়েন্ডার। হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে ড্যাশ শহরে খার্তুম। নদীরা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি হলো বদ্বীপ। তিনি তাকে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়? চুনা পাথর। মরু অঞ্চলে শুকনো নদীখাতকে কি বলে? ওয়াদি। ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে? জিব্রাল্টার প্রণালীকে। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? মার্বেল। পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে। অ্যাটলাস পর্বতমালার সর্বশৃঙ্গের নাম কি? জেবেল তুবকাল। আফ্রিকার শুকনো নদীখাতগুলির নাম কি? নীলনদ, কঙ্গো নদ। ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত? স্তূপ পর্বত। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। গ্রস্ত উপত্যকা কাকে বলে? প্রবল মহিভাবক ভূ আলোড়নের প্রভাবে শিলাস্তরে কোথাও সংকোচন বা সংনমন, আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠের চ্যুতির সৃষ্টি হয়। এরপর দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে উপত্যকার সৃষ্টি হয় তাকে গ্রস্ত উপত্যকা গ্রাবেন বলে। উদাহরণ: ভারতের নর্মদা ও তাপ্তি নদী উপত্যকা, জার্মানির রাইন নদী উপত্যকা প্রভৃতি। বদ্বীপ কি? নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়িত ভূমিরূপ হল বদ্বীপ। নদীর মোহনা সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকার জন্য নদী দ্বারা বাহিত পদার্থসমূহ সেখানকার অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত উঁচু হয়ে মাত্রাহীন বাংলার ব অক্ষরের ন্যায় যে নতুন ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠের ওপর জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও। উৎস থেকে মোহনা পর্যন্ত যে নদী গতিপথ 3টি প্রবাহ সুস্পষ্টভাবে বোঝা যায় তাকে প্রাকৃতিক দিক থেকে আদর্শ নদী বলে, যেমন গঙ্গা নদী। দোয়াব কি? পার্সি শব্দ দোয়াবের অর্থ দুটি নদী। পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে, যেমন ভারতের গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী দোয়াব অঞ্চল এলাহাবাদ, কানপুর, আগ্রা প্রভৃতি শহর অবস্থিত। রেগোলিথ কি? প্রাকৃতিক শক্তির প্রভাবে উৎপন্ন ক্ষয়িত পদার্থের স্তরবিন্যাসে ভূত্বকের ওপর যে আস্তরণ সৃষ্টি হয় তাকে রেগোলিথ বলে। রেগোলিথ থেকে ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয়। আর কি? মরুভূমির যেসব অঞ্চলে বালির স্তূপ জমে ছোট ছোট পাথরের মতো তৈরি হয় তাকে আর্ক বলে। সাহারা মরুভূমিতে এই জাতীয় বালুকাময় মরুভূমি দেখা যায়। নেক্সট রয়েছে 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাসনোস্ফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যে মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তলাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে, যেমন এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়? নদীর প্রবাহপথে কঠিন ও কোমল শিলা উল্লম্ব বা তির্যকভাবে অবস্থান করলে অথবা ঝুলন্ত উপত্যকা থাকলে বা মালভূমির খাড়া প্রান্তভাগ অবস্থান করলে হঠাৎ নদী উপত্যকার ভূমির ঢালের প্রভেদ ঘটে। ফলে
নদীর জলস্রোতের ঢাল বরাবর উপর থেকে নিচে সবেগে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে, যেমন নায়াগ্রা, ভিক্টোরিয়া, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, সল্টো অ্যাঞ্জেল। নেক্সট, শিলা ও মাটি কাকে বলে? পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণটা শিলা দ্বারা গঠিত। শিলা হলো বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থ। ভূপৃষ্ঠের উপরিভাগের নুড়ি, কাকর, বালি, কাদা প্রভৃতি শিলার অন্তর্গত। প্রাচীনকাল লিখবে ভূপৃষ্ঠের শিলাস্তর প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্রমাগত ক্ষয় হয়। এই ক্ষয়িত পদার্থের স্তরবিন্যাসে উৎপন্ন রেগলিতের সঙ্গে খনিজ, জৈব পদার্থ, জলীয় দ্রবণ প্রভৃতির সংমিশ্রণে যে পাতলা আবরণ গড়ে ওঠে তাকে মাটি বলে। নেক্সট, আফ্রিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের পরিচয় দাও। আফ্রিকার কঙ্গো নদী উপত্যকার কঙ্গো, নাইজেরিয়া, ক্যামেরুন, টোগো, অ্যাঙ্গোলা, আইভরি কোস্ট প্রভৃতি দেশ এই অরণ্য দেখা যায়। এখানে মেহগনি, রোজউড, এবনি জাতীয় গাছ দেখা যায়। বৈশিষ্ট্য, এই অরণ্য অত্যন্ত ঘন হয়। পাতা ঝরার নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলি সারা বছর সবুজ থাকে। সেই গাছগুলি অনেক লম্বা ও শাখা প্রশাখা বেষ্টিত হয়। অরণ্যের গাছগুলি শক্ত কাঠের হয়। এই অরণ্যে দুর্ভেদ্য তলদেশ স্যাঁতস্যাঁতে ও অন্ধকারাচ্ছন্ন। নেক্সট, আফ্রিকার সাভানা তৃণভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও। আফ্রিকা মহাদেশের মধ্যভাগে নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের উত্তরে গিনি, আইভরি কোস্ট, ঘানা, নাইজেরিয়া, ক্যামেরুন, মধ্য আফ্রিকা গণতন্ত্র, পূর্বে উগান্ডা, কেনিয়া, তানজানিয়া এবং দক্ষিণের কঙ্গো প্রজাতন্ত্র, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে প্রভৃতি দেশ এই তৃণভূমি দেখা যায়। এখানে লম্বা ঘাসের প্রান্তর এবং তার মধ্যে বিক্ষিপ্তভাবে জন্মানো অ্যাকাসিয়া বা বাওবাব গাছ দেখা যায়। ভেলকি, আফ্রিকা মহাদেশের দক্ষিণে কালাহারি মরুভূমি, উত্তরের ভারত মহাসাগরের মধ্যবর্তী দক্ষিণ আফ্রিকা দেশের সমভূমিতে ছোট ও খসখসে সবুজ ঘাসের যে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায় তাকে ভেল্ট বলে। ভেল্ট অঞ্চলে শীত গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেক বেশি। এখানে মরু অঞ্চলের থেকে বেশি বৃষ্টি হয়। এই অঞ্চলে এসপার্টো ঘাস এবং উঁচু পাহাড়ের ঢালে পপলার ও উইলো গাছ জন্মায়। ভেল্ট অঞ্চল মেষ চারণের জন্য বিখ্যাত। খাড়ি, যেসব নদী উন্মুক্ত সমুদ্রে মিলিত হয় সেসব নদী মোহনায় জোয়ারের জল নদীপথে প্রবেশ করে, ফলে মোহনা দিয়ে সমুদ্রের নোনা জল এবং নদীবাহিত জলপ্রবাহ পরস্পরের বিপরীত হওয়ায় মোহনার আকৃতি চওড়া ফানেলের মতো হয়। একে খাড়ি বলে। যেমন হুগলি নদীর খাড়ি অনেক প্রশস্ত। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। আমাদের জীবনে পর্বতের প্রভাবগুলি হলো: 1 দিয়ে পয়েন্ট করবে জলবায়ুর উপর প্রভাব, দেখে নাও। নেক্সট, বি দিয়ে পয়েন্ট করবে নদীর উৎস, সি দিয়ে বনভূমি, ডি দিয়ে পশুচারণ, ই দিয়ে কৃষিকাজ, এফ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন, জি দিয়ে পর্যটন শিল্প। পরের প্রশ্ন, প্লাবনভূমি অশ্বক্ষুরাদি হ্রদের কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ লেখো। পয়েন্ট করবে প্লাবনভূমি, দেখে নাও। নেক্সট পয়েন্ট করবে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, দেখে নাও। নেক্সট, নীল নদে বন্যার কারণ কি? তার সঙ্গে সাহারা, জলবায়ু, খনিজ সম্পদের বিবরণ দাও। 2+3, ভালো করে উত্তরটা দেখে নাও। পয়েন্ট করে জলবায়ু, তারপরে পয়েন্ট করবে খনিজ সম্পদ। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্যান্য অঞ্চলে কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করো বা সে সম্পর্কে আলোচনা করো, দেখে নাও। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতি বিষয়ে কিন্তু সিলেবাস, প্রশ্ন নমুনা, প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।